ফার্স্ট কোনো ওই আগের ডায়াগ্রামটা হাতের সামনে রাখ, হাতের সামনে রাখার পরে ডায়াগ্রামটা নিয়ে কথা হবে, ঠিক আছে? ডায়াগ্রামটা থাক, না হলে বুঝতে অসুবিধা। আমি আমার স্ক্রিনে নিয়ে আসি ডায়াগ্রামটা। কালকে আমাকে একটা জিনিস শিখিয়েছে ছেলেপুলে, আমি খুব ভালো আনন্দ পেয়েছি। কি হোয়াইট বোর্ড শেয়ার করা? না না, হোয়াইট বোর্ড শেয়ার তো সারাক্ষণই করছি, সারাক্ষণ তো তোদেরই শুধু হোয়াইট বোর্ড শেয়ার করে করছি না, বাকি সব ব্যাচে হোয়াইট বোর্ডেই লিখছি আমি। সেটা হচ্ছে মোবাইলে অনেকক্ষণ ধরে আলোটা জ্বালিয়ে রাখা যায়, সেটা শিখেছি। ও হ্যাঁ, স্ক্রিন সেটা অফ করে দিন, স্ক্রিন অটো লকটা। সেটা আমি কাল শিখেছি। আমার মোবাইলে প্রতি ক মিনিট অন্তর অন্তর অফ হয়ে যেত, সেটা কাল শিখে খুব আনন্দ পেয়েছি। সেকশন সেকশন বির ব্যাচ আমাকে শিখিয়েছে, বিসি। সেইটাই দরকার আমার। স্ক্রিনে রাখি ছবিটাকে, দেখ ছবিটা হাতের সামনে থাকবে, তারপরে কথাগুলো একটা একটা করে বোঝা যাবে। ফার্স্ট প্রথমটাই খুব একটা প্রবলেমেটিক হবে না, প্রথমটা ভেরি ইজি। এই প্রথম পার্টটা যদি বলি, মানে প্রথম পার্টটা বলি, মানে প্রথম ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে তুই ফার্স্ট এই ক্যালকুলেশন শুরু করলি 1 থেকে 2 অ্যাক্টিভিটির, ঠিক আছে? 1 থেকে 2 অ্যাক্টিভিটির যখন শুরু করলি, তখন ফার্স্ট যেটা এখানে বসাতে হয় টিআইজে। টিআইজে মিনস ইটস রিপ্রেজেন্ট দ্য অ্যাক্টিভিটি ডিউরেশন। ছবিতে দেখ 1 to 2 যে অ্যাক্টিভিটিটা আছে তার 5 ইউনিটই বসানো আছে, ঠিক আছে? মিলেছে। নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আর্লি স্টার্ট টাইমটা, ঠিক আছে? আর্লি স্টার্ট কেন 0 লেখা হয়েছে? যখন প্রজেক্ট শুরু হয় 1 থেকে 2 নোডের রেসপেক্টে করছিস, তাহলে প্রজেক্টটা শুরু হবে, তা আর্লি স্টার্ট টাইম কত হওয়া উচিত? 0। তার জন্য এখানে 0 বসানো হয়েছে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে আর্লি ফিনিশটা কি? আর্লি ফিনিশের বিষয়টা হচ্ছে এই 1 to 2, মানে এই যে অ্যাক্টিভিটিটা, যাই নাম দে না কেন, দেখ ছবিতে একটা নামও দেওয়া আছে, 1 to 2 অ্যাক্টিভিটির নাম দেওয়া আছে এ অ্যাক্টিভিটি। সেই এ অ্যাক্টিভিটির ইয়েটা দেওয়া আছে, টাইম ডিউরেশন আছে 5 আওয়ার্স। তাই এখানে আর্লি ফিনিশ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে, এইটাই। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে দেখতে পাবি ফরওয়ার্ড পাসের ভ্যালুটা 2.5 আছে, ঠিক আছে? তাই বলে সবসময় কিন্তু আর্লি ফিনিশটা ফরওয়ার্ড পাসের ভ্যালু হয় না, সেটা পরে বলছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে লেট স্টার্ট। এই যে লেট স্টার্ট বিষয়টা, লেট স্টার্ট হচ্ছে কত লেট করে স্টার্ট করতে পারবি। যেহেতু প্রজেক্ট শুরু হয়েছে 1 থেকে স্টার্ট হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে 0 স্টার্টিং এ, এখানে কিচ্ছু লেট স্টার্টের ব্যাপার নেই। তুই যদি লেট স্টার্টটা এমনি যদি আরো 3 দিন পরে শুরু করতিস, তাহলে তো সে 3 দিন পরেই কাজটা শুরু হচ্ছে। তার জন্য লেট স্টার্ট যেহেতু প্রথম অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইউজ হচ্ছে, তার জন্য 0। আচ্ছা, লেট ফিনিশ, এই যে লেট ফিনিশ টার্মটা ইউজ করা হচ্ছে, এর মানেটা কি সেটা একটু বুঝতে হবে। এই লেট একটা ফিনিশে, কোশ্চেন আছে, বলো। বলছি আপনি লেট স্টার্ট বা আর্লি স্টার্ট করছেন, বাট হুম এরকম হতে হতে পারে কোনো প্রজেক্ট হুম স্টার্ট হুম হওয়ার পর কোনো একটা কজের জন্য সেই প্রজেক্ট থেমে গিয়ে আবার স্টার্ট হলো, মাঝখানে একটা হুম ডিউরেশন চলে গেলো, হ্যাঁ, ডিলে। সেটা তো এটার জন্য ডিলে, কি করবো? সেটা তো ডিলে, মানে মাঝে থেমে গেল। ধর কোনো একটা প্রজেক্ট স্টার্ট হলো, আমি একটা অ্যাক্টিভিটি করে বিচার করছি, আমি পুরো প্রজেক্টটা কিন্তু হ্যাঁ, বিচার করছি না। এগুলো যা হচ্ছে আমি সব কোনো একটা অ্যাক্টিভিটি পার্টিকুলার। কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি ধর স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে মাঝে 3 ঘন্টা ডিলে হয়ে গেছে। সেই যে ডিলে হবে না, এর জন্যই তো আমি নেটওয়ার্ক ডায়াগ্রামটা করে মার্ক করে দিলাম যে কোন কোন অ্যাক্টিভিটি গুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এগুলো ডিলে যদি করে যায়, তাহলে অটোমেটিক্যালি তো প্রজেক্ট ডিউরেশন বেড়ে যাবে। আমার তো সেটা ডিজায়ারেবল কেস নয়। আমার ডিজায়ারেবল কেস হচ্ছে যখন অ্যাক্টিভিটিটা ঠিকঠাক ভাবে হবে, যদি মাঝে কোনো একটা 2 দিন বন্ধ থাকলো বা কিছু হলো, তবুও যেন এই যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো বার করছি, সেই অ্যাক্টিভিটি গুলো হয়তো দেরি করে শুরু হতে পারে, তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু শেষ টাইমটা, যে স্প্যানটা এই ডেটের ভেতরে, এত এত ডেজ এর ভেতরে শেষ হতে হবে, সেই স্প্যানটা ডিলে করা মানে তো প্রজেক্টটাই ডিলে হয়ে গেল, ওকে ওকে ওকে। ঠিক আছে? তাই এখানে লেট ফিনিশ টাইমটা যেটা হয় সেটা হচ্ছে পার্টিকুলার ওই নোডের, পার্টিকুলার এন্ড নোডের যে ফরওয়ার্ড পাসের ভ্যালুটা হয়, সেটাই হচ্ছে লেট ফিনিশ টাইম। এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। পার্টিকুলার এন্ড নোডের মানে অ্যাক্টিভিটি 1 to 2 করেছি, তাহলে 2 নোডের ফরওয়ার্ড পাসের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাই এখানে বসে, হয়েছে।
এর পরের ক্যালকুলেশন হচ্ছে টিএফ, এটা তোরা করতেই পারবি। টিএফ টিএফ ক্যালকুলেশন মানে টোটাল ফ্লোটা যখন বার করবি তখন টিএফ অফ কার বার করছিস, টিএফ অফ 1 to 2 এটারই তো বার করছিস। তাহলে ফর্মুলা এবার দেখ, তুই তোর খাতার ফর্মুলার সাথে মেলা, আমি বোর্ডে লিখছি এখানে। টিএফ 1 2 that is should be late occurrence of least occurrence of 2 minus earliest occurrence of 1 minus time duration from 1 to 2, the activity time from 1 to 2। এখানে যদি লেট অকারেন্স অফ 2 বার করিস তাহলে লেট অকারেন্স অফ 2 মানে এলোর ভ্যালু কত এসছে 5। আচ্ছা ইও 1 মানে আর্লিস্ট অকারেন্স অফ 1 কত এসছে 0। আর প্রজেক্ট ডিউরেশন টি 1 to 2 কত দেওয়া আছে 5। তাহলে রেজাল্টটা কত হলো 0। এর জন্যই ওখানে 0, ওর জন্য ওখানে 0 বসানো হয়েছে। ঠিক আছে, এবার জিরোটা এটা বলো বলো। এটা আমরা ক্রিটিক্যাল পাথটা বার করবার পরেই তো তাহলে করতে পারবো, মানে এটা আমরা ক্রিটিক্যাল পাথ হয়ে গেছে তারপরেই এটা বানাতে পারছি। এক্স্যাক্টলি ঠিক তা নয়, এটা তা নয়। ফরওয়ার্ড ভ্যালুগুলো তো ক্রিটিক্যাল পাথ থেকেই আমরা পাচ্ছি না। হ্যাঁ ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস পাচ্ছি, কিন্তু ক্রিটিক্যাল পাথ তো আমি বার করার কথা বলছি না। ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ বার না করে আমরা ভ্যালুগুলো কি করে পাবো, না হলে তো ক্যালকুলেট করতে পারবো না। শুধু তো ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জাস্ট ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস অবধি বার করতে হবে। হ্যাঁ দিয়ে তারপরে ক্রিটিক্যাল পাথটা এই টেবিল থেকেই বার করা যাবে, সেটা একটু বলি। আচ্ছা সেটাই বলবো। আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে টোটাল ফ্লোট বেরিয়ে গেছে, টোটাল ফ্লোট। এবার যখন টোটাল ফ্লোট বেরিয়ে গেছে নেক্সট আমার কাজ হচ্ছে ফ্রি ফ্লোট কে বার করা। ফ্রি ফ্লোটের জন্য ফর্মুলাটা কি ছিল, ফ্রি ফ্লোট অফ দ্য অ্যাক্টিভিটি 1 to 2। সেক্ষেত্রে দেখো ফর্মুলাটা খাতায় একটু মিলিয়ে নাও। আর্লিয়েস্ট অকারেন্স অফ 2, earliest occurrence of 2, earliest occurrence of 1, earliest occurrence of 1, earliest occurrence of 1, earliest occurrence of minus time duration। খুব ইয়ে বোর্ডে যদি লিখতাম তোর বলার আগে 4 বার লিখে ফেলতাম। মাইনাস টাইম ডিউরেশন। আরে স্যার বোর্ড তো নেই, কি করবেন স্যার? আপনি বোর্ডে লিখছেন না বলেই তো আমরা বলছি। লিখলে থোড়ি বলতাম। কত ভালো স্টুডেন্ট বলুন, 5 - 0 - 5 5 - 0 - 5 তাহলে 0 0। হ্যাঁ 5 - 0 - 5 0। আমি ধীরে ধীরে লিখবো কারণ ইচ্ছে স্পিডে আমি লিখতে পারছি। আমার হোয়াইট বোর্ডটা দিলে আমাদেরও সেই সেম কেসটা হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে বুঝবি যে আমি যেটা লিখছি সেটা লিখতে কতক্ষণ লাগবে। তাই এখানে উপরে ইস্যু আছে তো টেক্সট বার, টেক্সট বার লিখে দাও। টেক্সট বার দেখবি না, টেক্সট বার নিয়ে কতটা লিখতে পারছিস। হয়েছে 0। সিমিলারলি লাস্ট যে ক্যালকুলেশনটা পড়ে থাকছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লো। এই ইন্ডিপেন্ডেন্ট ফ্লোটাকে বার করি আইএফ। এটা বলবো আর একটা কেসের বলবো, তাহলেই তোরা বুঝে ফেলবি টোটাল কেসটা। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ফ্লো অফ 1 2, যেখানে ডিসপুট আসতে পারে সেই একটা কেস বলবো। 1 2 ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর ফর্মুলা বলছে আর্লিয়েস্ট অকারেন্স অফ j, মানে এখানে 2 আর্লিয়েস্ট অকারেন্স অফ 2 minus latest occurrence of 1, least occurrence of 1, least occurrence of 1 minus time duration 1 to 2। এটাও ক্যালকুলেশন করে দেখো 0ই আসবে, আসছে না? 5 0। এবার মজাদার ব্যাপার হয়েছে, মজাদার ব্যাপার হচ্ছে দেখ এই টেবিলের ভেতরে কিছু কিছু জায়গায় লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে। তার মানেটা কি, মানে এটা তো তুই নোট দেখে পড়বি যখন তো বুঝতে হবে যে এর মানেটা কি। তাহলে মানেটা হচ্ছে এরকম, একটা জিনিস অবজার্ভ করে দেখ, যে কটা লাল দিয়ে মার্ক করা হয়েছে প্রত্যেকটাই 0 এসছে। ঠিক আছে,
এটা আচ্ছা দেবজিতের অ্যান্সার দিচ্ছি যে কি করে বুঝবো কোনটা ক্রিটিক্যাল পাথ হবে। এগুলো ক্রিটিক্যাল পাথ হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে সমস্ত অ্যাক্টিভিটির ক্ষেত্রে টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট এবং ইন্ডিপেন্ডেন্ট আর ফ্লোট জিরো, ইন্ডিপেন্ডেন্ট ফ্লো জিরো আসবে সেটাই ক্রিটিক্যাল। সেগুলোই হচ্ছে সেই অ্যাক্টিভিটি গুলোই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, আর সেই অ্যাক্টিভিটি গুলো জুড়লে যে পাথটা হবে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, আরেকটা বলো। বলছি আমার যখন কোশ্চেন দেওয়া থাকছে, কোশ্চেনে কি ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে না গ্রাফটা দেওয়া থাকবে নাকি দুটোই দেওয়া থাকবে? কোশ্চেনে হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ। কোশ্চেনটা দেখাই, তারপরে আবার ক্যালকুলেশনে যাব। কোশ্চেনটা দেখিয়েই শুরু করেছিলাম তার কোনো একদিন আগে। ঠিক আছে, হ্যাঁ মানে এতদিন আগে তো ভুলে গেছি কোশ্চেন। দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এইটা, এই যে প্রবলেম, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথ ফর দ্য অ্যাক্টিভিটি গিভেন বিলো এন্ড দ্য ডিউরেশন আর গিভেন বিলো, এই হচ্ছে কোশ্চেনটুকু, এইটুকু। আচ্ছা 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 আচ্ছা। এর বাইরে কিছু কোশ্চেনে থাকবে না। মানে এই মানে ম্যাট্রিক্সে ওটাও আমার আমাদের কোশ্চেন ড্র করতে হবে, মানে তোকে ড্র করতে হবে, Calculation ফরওয়ার্ড করতে পাস হবে। ব্যাক মানে এবার কতদূর প্রশ্ন দিয়েছে এই প্রশ্নের জন্য এত দূর ক্যালকুলেশন করার দরকার নেই। তার কারণ হচ্ছে এখানে তো তোকে শুধু ক্রিটিক্যাল পাথটাই বার করতে দিয়েছে, তাই দুরকম ভাবে ক্রিটিক্যাল পাথ বার করার জন্য, যেহেতু এটা নোট, দুরকম ভাবে ক্রিটিক্যাল পাথ বার করার জন্য এই প্রসিডিওরটাকে ফলো করেছি। ঠিক আছে, এর পরের প্রবলেমটা দেখলে আরো ভালো বোঝা যাবে যে কোথায় কোথায় তুই যাবি আর কেন কেন করবি। ঠিক আছে, এই লাস্ট যেটা নিয়ে আমার ডিসকাশন না করলেই না, সেটা হচ্ছে 1-3 একটা বলবো আর একটা বলবো। 1-3টা বলি। 1-3 ক্ষেত্রে যদি তুই ক্যালকুলেশনটা করিস তাহলে কি দাঁড়াবে সেটা একটু বলি। 1-3 ক্যালকুলেশন, 1-3 ক্যালকুলেশনটা তুই করতে চাইছিস, মোবাইলটাকে রাখি কোন দিকে, এইদিকে রাখি। ঠিক আছে, 1-3 ক্যালকুলেশনটা তুই করতে চাইছিস, তাহলে 1-3 ক্ষেত্রে যেটা করণীয়, তোকে আবার আর্লিয়েস্ট পাস্ট কি বুঝতে হবে, লেট ফিনিশ কি বুঝতে হবে। এবার 1 থেকে 3 তে এখানে 6 কেন দেওয়া হয়েছে, দেখ 1 থেকে 3 একটা ডিরেক্ট ইয়ে আছে, অ্যাক্টিভিটি আছে, ডিরেক্ট অ্যারো আছে, যার ডিউরেশন 6 দেওয়া আছে। হ্যাঁ একটা আছে। ঠিক আছে, এবার এটা আর্লিয়েস্ট অকারেন্স কেন 0 করা হয়েছে, সরি আর্লি স্টার্ট 0 কেন, কারণ এর স্টার্টিং নোড 1, তার মানে ফার্স্ট নোডকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? স্টার্ট পয়েন্ট কে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ 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 0 ডে থেকে স্টার্ট এই বুঝতে পেরেছি। প্রীতি কর্মকার ঘুমিয়ে শুয়ে কি করছে সোফার মধ্যে। ঠিক আছে, ক্যামেরা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ। ও হয়তো এটা চালিয়ে অন্য কারোর সাথে গল্প করছে ক্যামেরা দিয়ে। আর্লিয়েস্ট আরে না স্যার, আমি শুনছি সবই। না আমি হ্যাঁ খালি শুয়ে শুয়ে শুনছি এটাই। স্যার একটু আগে থেকে বলবেন স্যার, নেটটা গেছিল, কারেন্টটা গেল, নেটটা চলে গেছে, একটু আগে থেকে বলেন। আচ্ছা একটু আগে মানে 1-3 ওটা ফার্স্ট থেকে বলেন, 6 থেকে ওই যেটা বলছেন ওখান থেকে 6 বলেন। থেকে, যেহেতু 1-3 অ্যাক্টিভিটিটা হচ্ছে 1-3, তার মানে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে বি অ্যাক্টিভিটি দিয়ে, এখানে বি লেখা থাকতো যদি, মানে ফার্স্ট নোট টু থার্ড নোট, সেখানে ডিউরেশনটা দেওয়া আছে 6 আওয়ার্স, তাই এখানে 6 বসানো হয়েছে অ্যাক্টিভিটি ডিউরেশন, এখানে কোনো অন্য গল্পই নেই। এবার হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, যেহেতু স্টার্টিং অ্যাক্টিভিটি 1, তাহলে আর্লিয়েস্ট স্টার্ট 0। এবার হচ্ছে আর্লিস্ট ফিনিশ মানে সবচেয়ে তাড়াতাড়ি ফিনিশ কিভাবে করতে পারবি, এটা কিন্তু ক্যালকুলেশনটা শর্টেস্ট পাথ অ্যালগরিদম দিয়ে হয়। যেহেতু গ্রাফটা ছোট, তাই তুই দেখ 1 থেকে 3 তে একটা যাওয়া যাবে 6, আর যদি তুই 1 থেকে 2 থেকে 3 যাস তাহলে ডিউরেশন লাগবে 8, যেটা আমার ফরওয়ার্ড পাসের ভ্যালু ছিল, তাই তো? তাহলে এর ভেতরে সবচেয়ে তাড়াতাড়ি যদি শেষ করতে হয় এই অ্যাক্টিভিটিটাকে, তাহলে 6 ঘন্টাই লাগা উচিত। তার জন্য এখানে আর্লি ফিনিশ টাইম দেওয়া হয়েছে 6, তার মানে এই অ্যাক্টিভিটিটা সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে 6 ঘন্টায়। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি পর্যন্ত, মানে 3 অ্যাক্টিভিটি পর্যন্ত সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে 6 ঘন্টায়। এবার হচ্ছে লেট স্টার্ট 5 আওয়ার্স, এইটা কেউ বুদ্ধি করে বল কেন 5 আওয়ার্স ইউজ হচ্ছে, কেমন শুনলি বা কেমন বুঝলি? যদি বুদ্ধি করে বলতে পারিস তাহলে ভাববো যে ঠিকঠাক পারছিস। কারণ এটা এটা 5 মানে 1 আর 2টা 11 - 6 করে, মানে 11টাই বা করলি কেন, 6টা মানে 5 ডিজিট পেয়ে গেছিস বলে যা খুশি তাই বিয়োগ করে বলে দিলি। ব্যাপারটা হচ্ছে এবার তুই গ্রাফের দিকে তাকিয়ে দেখ, যদি লংগেস্ট পাথটাকে ভাবা হয়, লংগেস্ট পাথ ভালো করে ভেবে দেখ, লংগেস্ট পাথটা হচ্ছে 8, ভ্যালুটা হচ্ছে 8, 8 এর থেকে 3 যদি বাদ দিস, 8 এর থেকে 3 যদি বাদ দিস, তার মানে বিষয়টা কত পড়ে থাকে 5। মানে বিষয়টা হচ্ছে এরকম যে
তুই এই যে ডিউরেশন মানে 1 থেকে 3 না হয়ে 1 to 2, 2 থেকে 3 গেলি, কিন্তু তুই 1 থেকে 2 কাজটা ঝম করে ফেললি, বা একবারে 3 দিনে এ আর সি দুটো অ্যাক্টিভিটিকে সাইমালটেনিয়াসলি করে ফেললি। তার মানে সবচেয়ে দেরি করে তুই স্টার্ট করতে পারবি 5 ডেজ পর থেকে। বোঝাতে পারলাম? হ্যাঁ মানে আমি দুয়েরটা আমার ক্রিটিক্যাল পাথের মধ্যে যেটা সবার আগে হচ্ছে সেটাকে কমপ্লিট করে নিয়ে তারপর তিনেরটা করছি। ক্রিটিক্যাল পাথের কথা হচ্ছে না, যে পাথ দিয়ে যাওয়া যাবে, যতগুলো পাথ আছে সেই সমস্ত আচ্ছা, আচ্ছা। পাথের যত লংগেস্ট টাইম আছে তার ভেতরে লংগেস্ট আচ্ছা মানে আমরা যদি 1 থেকে 2 হয়ে 3 এ যাই তাহলে আমাদের যে টাইমটা লাগছে তার জায়গায় আমরা যদি 1 থেকে 3 এ যাই ডিরেক্টলি, তাহলে আমরা 5 দিন পর থেকে কাজটা শুরু করতে 5 পারবো। থেকে 5 দিন পর থেকে শুরু করতে আচ্ছা, পারবো। যে কাজটা যেটা আমাদের 1 থেকে 2 এ যেতে যে টাইমটা লাগছিল সেই টাইমটার পর থেকে আমরা শুরু করতে সেই পারি। সময়টায় আচ্ছা, আমি ওই যে জিজ্ঞেস করছিল না কৃষ্ণেন্দু যে স্যার যদি ডিলে হয়ে যায় কি হবে, তাহলে হ্যাঁ, মাঝে হ্যাঁ, দেখ 1 থেকে 4 নাম্বার দিন পর্যন্ত বসেই ছিল, কোনো কাজ করেনি, এই যে হুম, ডিলে হয়ে গেছে। হুম, হুম। 5 নাম্বার দিন থেকে শুরু করে, কিন্তু অ্যাক্টিভিটিকে এফেক্ট ফেলবে না, 5 নাম্বার দিন থেকে শুরু করে সে শেষ করে ফেলতে পারবে। তাহলে সবচেয়ে বেশি সময় তার কত লাগা উচিত, এইটা হচ্ছে 11 দিন। লিস্ট ফিনিশ, সেটা হচ্ছে এলোর ভ্যালু। হুম, হুম, লিখেছি, বোঝা গেছে? ঠিক আছে। আর বাকি ক্যালকুলেশন তো করার ব্যাপার, 5, সেমই আছে, 2 ঠিক আছে। আর 2 এইগুলো তো হচ্ছে ক্যালকুলেশন করার ব্যাপার, আর কিছু নেই। হ্যাঁ, মানে টোটাল ফ্লোর, ফ্রি ফ্লোর আর ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর, ঠিক আছে? তাহলে এই কেসটা বোঝা গেল। এবার হচ্ছে সবসময় 0 দিয়ে তো স্টার্ট হবে না, তাহলে এমন একটা কেস বলি যেটা 0 দিয়ে স্টার্ট হবে না, অন্য কিছু দিয়ে স্টার্ট হবে। ধর এইটা একটু বড়র দিকে যায় না, একটু পেছনের দিকে যায় না, 3-6 হ্যাঁ 11টা আমাদের 3 থেকে 6। 3-6 সবচেয়ে ক্রিটিক্যাল কেসটা নিয়ে আলোচনা করি, তাহলে এই বাকিটা এমনি বোঝা যাবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখ টাইম ডিউরেশন 3 to 6 যেটা আছে সেটা 11 আওয়ার, সেটা নিয়ে আমার ভাববার কিছু প্রশ্নই আসে না, দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। এরপরে হচ্ছে আর্লি স্টার্ট টাইম কেন 8 ঘন্টা লিখেছে, এইটা একটু ভেবে বল যে আর্লি স্টার্ট টাইম কেন 8 ঘন্টা বলেছে। স্যার ওটাই হ্যাঁ যাওয়ার জন্য আমার মিনিমাম 3 কারণ পর্যন্ত স্যার কমপ্লিট করতেই হচ্ছে। না 1 থেকে 2 পর্যন্ত 5 লাগছে আর 2 থেকে 3 পর্যন্ত যেতে টোটাল 8 লাগছে, সেই কারণে 3 থেকে যদি স্টার্ট হয় তাহলে সেটা 8 থেকেই হবে। 3 থেকে 6 এর কথা হচ্ছে আমার বিষয়টা, যেটা হচ্ছে হ্যাঁ তাহলে দেখেন এবার 3 পর্যন্ত আসতে তো 8 ঘন্টা লাগছে, তাহলে নিশ্চয়ই 3 থেকে কিছু যদি স্টার্ট হয় তাহলে সেটা 8 ঘন্টা থেকে স্টার্ট হবে। এক্স্যাক্টলি, তার মানে আলটিমেটলি যে বিষয়টা, এত তো এটা যদি ক্রিটিক্যাল ডায়াগ্রাম হয় আমি তো ঝম করে দেখে বলে দিতে পারবো না যে এইভাবে বাদ এইভাবে বাদ। তাহলে কি দেখে আমি বলতে পারবো যে আর্লিয়েস্ট অকারেন্স টাইম যেটা আছে সেটা এখানে বসানো আছে, দেখ 3 নোডে স্টার্টিং নোডের 11 আর 8 এর মধ্যে 8টা। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? এবার বল যে আর্লি ফিনিশ টাইমটা 19 কেন হয়েছে, এটা একটু বল। ওই 8 প্লাস 11। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হাইয়েস্ট ফিনিশ ডিউরেশনটা 25 ছবিতে আছে, যেটা 25 যেটা হচ্ছে আর্লিয়েস্ট অকারেন্স ভ্যালু বা লিস্ট অকারেন্সের ভ্যালু, কিন্তু এখানে 19 কেন বসানো হয়েছে? আমি যদি 3 থেকে ডাইরেক্ট প্রজেক্টটা করে ফেলতাম, মানে এফ অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে ফেলতাম, তাহলে 6 এ চলে যেতাম, তাহলে আমার ডিউরেশন কত লাগতো? 8 প্লাস 11 19, এর জন্য এখানে 19 বসানো হয়েছে। বোঝাতে পারলাম? আর্লিয়েস্ট ফিনিশ টাইম অফ দিস প্রজেক্ট 3 to 6, তার মানে বিষয়টা ভাবতে হবে, তুই 3 to 6 প্রজেক্টটার কমপ্লিশন ডিউরেশন এখানে দেওয়া আছে 11 আওয়ার্স, কিন্তু তোকে 3 to 6 করতে গেলে তার আগে যে কাজগুলো করে আসতে হবে সেটাকে তোকে জুড়ে দিতে হবে। বুঝাতে পারলাম? না জুড়লে তো তুই 3 থেকে 6 পর্যন্ত যেতে পারবি না। মানে ধর কথার কথা বলছি, একটা ছাদ তৈরি করতে তুই ধরে নিচ্ছিস একটা ছাদ তৈরি করতে 10 দিন সময় লাগবে, তার মানে তুই হঠাৎ করে ছাদ তৈরি করতে শুরু করলি, বেসমেন্ট করলি না, পিলার করলি না, কিছু করলি না, এটা তো হয় না। তার মানে বেসমেন্ট পিলার এইসব করার যে টাইম ডিউরেশনটা ক্যালকুলেট করে রেখেছিলিস লংগেস্ট পাথ দিয়ে, আর্লিয়েস্ট অকারেন্স দিয়ে, এটা ছাদ তৈরির সময়ের সাথে যোগ করে দেব। ছাদ তৈরির সময়ের সাথে যোগ করে দিবি, এটাই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে? নেক্সট হচ্ছে এইটা একটু বল যে লেট স্টার্ট কেন 14, লেট স্টার্ট কেন 14 দেওয়া হয়েছে? আমার এখানে 11 দিন থেকে স্টার্ট করব। এক মিনিট দাঁড়ান। না 11 দিন না, না এখানে আমি সবচেয়ে তাড়াতাড়ি 8 দিন থেকে স্টার্ট করতে পারি, আর আমার তার জন্য একটু ভেবে বল, ঝম করে বলতে হবে এরকম ব্যাপার নেই, একটু ধৈর্য ধরে ভেবে বল। এখানে আমার আর্লি স্টার্ট তো 8 হচ্ছে, আর 1 থেকে 3 পর্যন্ত মিনিমাম যেতে আমার 6 দিন সময় লাগছে। ওইবার আমি বলি, দেখ বললেই ইনস্ট্যান্ট ধরে ফেলবি, সেটা হচ্ছে যখন ফিনিশের কথা আসে, যদি
আমি লেট স্টার্টের কথা বলি, লেট স্টার্টে সবসময় ভাবনা চিন্তা করতে হয় এন ভার্টেক্সের এলও কত সেটা দেখতে হয়, এলও কত, লেট এলও কত আছে, এটা হচ্ছে কি 11 এই এন ও এই ভার্টেক্সের N ভার্টেক্সের vertex সরি এ 25 25 আছে। আর আচ্ছা। 25টা যদি আমার ক্রিটিক্যাল মানে 3 থেকে 6 এ যেত, তার মানে নিশ্চয়ই এটা 25 হতো না, আরো বেশি হতো, তাই নয় কি? বা কম হতো কিছু একটা, তার মানে কম দেখ হতো, কম এগারো। ডেফিনেটলি কম হতো। তাহলে 25 মাইনাস অফ 11 দ্যাট ইজ 40। তার মানে তুই 3 নাম্বার থেকে মানে 14 দিন পর থেকে 3 নাম্বার অ্যাক্টিভিটিটা শুরু করতে পারিস, সবচেয়ে দেরি করে স্টার্ট করতে পারিস, যেটা হচ্ছে এলোর যে রেজাল্টটা আছে মাইনাস ওই অ্যাক্টিভিটির ভ্যালু। ভালো করে ভেবে দেখ, আচ্ছা আচ্ছা এলোটা তো যেটা পেয়েছিস বা ইও যেটা পেয়েছিস এন্ড পয়েন্টের, সেটা তো হচ্ছে হাইয়েস্ট টাইম ডিউরেশন। এবার সেটা যদি ওই পাথ বরাবর আসতো তাহলে তো এখানে বসেই যেত লেট স্টার্ট টাইমটা সেটাই, কিন্তু তা কেন বসলো না? যেহেতু মাইনাস করে আগের যে ইসের ভ্যালুটা ছিল, আর্লিয়েস্ট অকারেন্সের ভ্যালুটা ছিল, সেটা ডিফার করেছে। কেন ডিফার করেছে? কারণ আমি এই দিক দিয়ে গেলে লংগেস্টটা পাবো না, এই দিক দিয়ে গেলে শর্টেস্ট হয়ে যাচ্ছে, তার জন্য লিস্ট লেট স্টার্ট টাইম ক্যালকুলেট করতে গেলে এন্ড নোটের যে এলোর ভ্যালু আছে বা ইওর ভ্যালু আছে, মানে এখানে এলোর ভ্যালু আছে, এলো মাইনাস অফ প্রজেক্ট ডিউরেশন বসিয়ে দিলেই চলে আসবে। তাই 25 মাইনাস অফ 11 দ্যাট ইজ 14। বোঝা গেছে? এরপরে হচ্ছে হ্যাঁ এখানে স্যার 25 কেন করা হয়েছে এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, আমি বলেই দিয়েছি যে এটা 14 প্লাস 11 এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে না, এটা ভাবতেও হয় না, সেটা হচ্ছে এলোর যা ভ্যালু থাকে সেটা, আর্লিয়েস্ট আচ্ছা। অকারেন্সের যে ভ্যালুটা থাকে সেটা, এলো না সরি ইওর যে ভ্যালু থাকে সেটাই। ইও তাই বলে না, হ্যাঁ হুম। হয়ে গেছে। তাও 14 প্লাস 11 করলেও তো হয়ে যায় একই ব্যাপার। হ্যাঁ না মানে সেটা বলছিস আর কি, মানে আমি বলছি যে এইসব হ্যাঁ। যোগ বিয়োগও করবো না, ডাইরেক্ট বসিয়ে দেবো, আর কিচ্ছু কথা নেই। আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে টিএফ ক্যালকুলেশন। টিএফ ক্যালকুলেশন তো আমার ভাবার দরকার নেই, ফর্মুলা ঝাড়বো যা আসবে তাই, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ এফএফ ফ্রি ফ্লোটে ফর্মুলা ঝাড়বো যা এফএফ আসবে টাও তাই, তাই ফর্মুলা আর আইএফ টা আইএফ ফর্মুলা। টাও তাই তাহলে এইভাবে সমস্ত ক্যালকুলেশন করার পরে যে সমস্ত জায়গায় আমি আবারও বলি, রিপিট করে দিচ্ছি, তিনটে ভ্যালুই 0 আসবে, সেইগুলোকে সেগুলো জুড়ে আমরা critical। ক্রিটিক্যাল পাথ পাবো। ব্যাস, the information about the এর জন্য নিচে লিখেও দিয়েছি, considers the event can be used to develop the time schedule to calculate the float activity. All the floats are 0 for a critical activity. এখন নোটের ভেতরে লেখা আছে, এটাই তোদের সাথে ফোরামে শেয়ার করা আছে। All the floats are 0 for critical activity. বুঝেছিস? নিশ্চয়ই বুঝেছিস টেবিলটা। এবার তাহলে কিরকম প্রতিভা দেখাতে পারিস সেটা একটু দেখতে চাই। এইটুকু যা আচ্ছা শিখবি। টেবিলটা কি স্যার আরেকটু নিচের দিকে আছে কিছু? নিচে আর কি আছে, এই যে কটা ভাটে যে কটা আচ্ছা, এই অ্যাক্টিভিটি last- থাকবে, যে কটা অ্যাক্টিভিটি থাকবে সে কটা অ্যাক্টিভিটির জন্য হবে, আর তো কিছু না। দেখ না, যত চারটে আছে জিরো বাংলা কথা হচ্ছে যতগুলো অ্যারো আছে ততগুলো স্যার একটু উপরে তুলুন। তুললাম। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন যেটা তোদের জন্য এই ক্যালকুলেশনটা করতে হবে। ঝম করে দেখ, ফর দ্য গিভেন প্রজেক্ট অ্যাক্টিভিটি ডেটা compute critical path, early start, early finish, late start, late finish, total float, free float and independent float. এই হচ্ছে কোশ্চেন। বোঝাতে পেরেছি? আর কোশ্চেনের ডেটা বলতে কি, গিভেন ডেটা বলেছে, এই হচ্ছে ডেটা, এই তুই ডেটার স্ক্রিনশট নে। ও মা কি ছোট এখন করতে হবে এটা? হ্যাঁ আমি এক্ষুনি স্ক্রিন শেয়ার করছি, হোয়াইট বোর্ড শেয়ার করে দিচ্ছি। না কেন মানে কৃষ্ণান্দু কি না দরকার? তুই কেমন কৃষ্ণান্দু কোথায় কৃষ্ণান্দু? আমি নেই। না না এই তো স্যার কৃষ্ণান্দু হ্যাঁ, আছে স্যার। হ্যাঁ বল ভাই হুম, কি করবো? দেখেছিস এইবার গল্পটার? আমি দেখতে পাচ্ছি না, আমার ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ স্যার আমার আমি নেট জানি। প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো নে- হ্যালো হ্যালো আমি- হ্যালো চেক চেক হ্যালো হ্যালো হ্যাঁ। চেক, স্যার আমি শুনতে পাচ্ছি। দেখ তোর বয়সটা পেরিয়ে আমার 41। তখন তো এরকম কি বলবো স্টাডি ফ্রম হোম হতো না। তখন তো এরকম কোয়ারেন্টাইন ছিল না না? এরকম হোয়াইট বোর্ডটা কি পেয়েছিস? শেয়ার করেছি তোদের সাথে? না স্যার কোথায় কই কিছু হ্যাঁ। আসছে না তো। হতে পারে না, আমি জুমে না ক্লাস স্যার, করতে আসছে না। মুক্ত হয়ে স্যার গেছে। আপনার মুখটাই দেখতে পাচ্ছি স্যার। ওই দেখ কে দাগ হ্যাঁ, দিচ্ছে সেটা আমিও। দেখা যাচ্ছে। স্যার কালো হয়ে আছে।
পুরো। একদম না, একদম না, এই তো হাই বলে লিখছে কে? কে লিখছে এটা? হাই স্যার। এ এই যে স্ক্রিন শেয়ারটা করলাম, ওই টেবিলটা করে দেখা। এই এখানে কতজন মিলে করব? এই যে আমি টেবিলটা বানিয়ে দিই, আবার টেবিল বানাতে হবে না স্যার, ছাড়ুন স্যার না। স্যার দাঁড়ান। আপনি এখন টেবিল করে দিচ্ছি। আচ্ছা আপনি ছাড়ুন, ওইভাবে যা টেবিল হচ্ছে আপনি ছাড়ুন। হ্যাঁ, সে তো টেবিল ফরম্যাট আছে, আমিও জানি। আরে কি এটা আবার কি? হ্যাঁ বলুন এরপর। নে এবার টেবিলে যা যা লাগবে লিখে ফেল জম করে। কতগুলো কলাম লাগবে বলছি ঠিক আছে, দাঁড়া। আমি টেবিল করেছি, বাকিরা লিখে দিই। টিম ওয়ার্ক, হ্যাঁ টিম ওয়ার্ক ইজ আ মাস্ট। ভাই টেবিলটা আমি করে দিই না? হ্যাঁ, সবাই মিলে টেবিলে একটা করে দাগ কাট, এটাই কর। আরে দাঁড়া না, জম করে দেখ কতগুলো কলাম লাগবে বলি। 1 2 3 4 5 6 7 8 9 10টা কলাম লাগবে। ওটা 10টা মাত্র। আচ্ছা স্যার ডেটাটা দিন 2K নি, কারণ স্প্লিট স্ক্রিন করে করা যাবে না, ফোন থেকে অন হয়েছে। ডেটাটা দিন টুকেনি মানে এটা কি বলতে বোঝাতে চাইছিস? মানে স্ক্রিনশটটা কি করে বাবা, খুলে হিসাব করব? তাহলে একটা কাজ কর, সেটা হচ্ছে আমার রানিং টাইম শেষ হতে চলেছে, আমি ডেটাটা শেয়ার করছি, তোরা কর মাঝে ডিউরেশনে, ঠিক আছে? করার পরে আমি ডেটাটা শেয়ার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা। করার পরে ওটা ছবি তুলে সবাই স্ক্রিন শেয়ার করবো। দিয়ে পরের ইয়েতে যেটা করবি, পরের স্লটে ওই জায়গাটা ফিল আপ করে দে, ঠিক আছে? পরের সেশনে। আচ্ছা। আর কি কি কোয়ারি, যদি অন্য কোনো টপিকে কোয়ারি থাকে বলবি। এই যে ডেটা হ্যাঁ, এটা কি? এটাই সলিউশনটা। অ্যানসার ওটা অ্যানসার। আমি করব না, আমি বাড়ি যাচ্ছি। আই মিন আমি তো বাড়িতে স্যার কি ছিল একটু দেখতে পেলাম না। স্যার কি ছিল দেখতে পেলাম, নিচে আসুন। আমি করতে পারবো না স্যার, সেটা দিয়ে দেখি স্যার মাথাটা নিচে আসুন, ঘুরিয়ে একটু গেল। নিচে আসুন। না না, নিচে আরে আসুন। নিচে আসুন স্যার, দেখতে পাচ্ছি না স্যার, দেখতে এটা পাচ্ছি। এটা গ্রাফের ছবি। হ্যাঁ স্যার থ্যাংক ইউ, হয়ে গেছে। এনাফ এটাই এনাফ। এটাই না, এই যে এটা হচ্ছে গ্রাফটার ছবি, নেটওয়ার্কটা, আর এইটা হচ্ছে টেবিলটা। এই টেবিলটাই করতে বললাম, দেখ। কোনটা দেখি টেবিলটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি তো আমি। কোন টেবিলটা করতে হবে? এটা তো দেখতে না। পেলাম না। এই যে এরকম দেখতে টেবিলটা করতে হবে। এরকম দেখতে না, না কোন না, এইটা টেবিলটা না করতে স্যার, হবে? ওইটা। আর এই যে এই Display টেবিলটার table। নোটটা, ঠিক আছে প্লিজ। হ্যাঁ স্যার একটু নিচে আসুন। এই তো এত আরেকটু। সুন্দর, এই তো এত সুন্দর একটা ছবি। আরেকটু। আরেকটু আচ্ছা তোরা কি ওই একবার দেখে করতে একটু। পারবি? আচ্ছা আরে আরেকটু। এই দেখ, আরে আসুন না, আসুন না। এইটা তুলে নেবো। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ। সে তো দেখ ফাঁকি দেওয়া, স্ক্রিনশট তুলেছি। আমি তোকে বলি স্ক্রিনশট পেয়ে গেছি। ফাঁকি দেওয়ার প্রচুর প্রসিডিওর আছে। আমি এই কারণে বললাম যে যদি টিম ওয়ার্কে করতিস, এক একজন এক একটা নোটের ওই ইয়েটাকে টেবিলটাকে করলে, তাহলে তুই পুরো জিনিসটা কম্প্যাক্ট ফরম্যাটে শিখতে পারতিস, আর কিছু না। আরে কোম্পানি আমার মায়না বাড়ি থেকে বসে দেবে, ঠিক আছে? কোম্পানি আচ্ছা স্যার, আমাদের তাহলে পরীক্ষা সবাই তো বাড়ি মিলে থেকে একটা বসে করে রো দেবে। ফিল আপ করবো। হ্যাঁ